একটা কথা আছে, মানুষের খারাপ দিনে যেরকম পাশে থাকে মানুষ, সেরকম ভালো দিনেও তার সঙ্গী হতে হয়। দিস ইজ হানাফ খান এগেইন। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশ আর শ্রীলঙ্কার সেকেন্ড টি-20 ম্যাচটা নিয়ে, যেখানে লিটন দাস অ্যামেজিং 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 পারফরমেন্স করছে। সো আমরা জানি যে লিটন দাসের রিসেন্ট পারফরমেন্স খুবই খারাপ ছিল, তার 10+ ইনিংসে তেমন একটা কোনো রানের দেখা ছিল না। সো আজকে ম্যাচটা তার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ ছিল অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ প্লেয়ার অ্যাজ ওয়েল। সো আজকে লিটন দাস পুরো ম্যাচটা প্রথম থেকে যেভাবে সে ক্যারি করছে, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইনিংস ফ্রম হিম। বাংলাদেশ প্রথমেই দেয়ালে পিঠ থেকে গেছিল যখন 7 রানে 2জন ওপেনার ক্রিজে চলে গেছে, অ্যান্ড ওইখান থেকে লিটন দাস যেভাবে ম্যাচটাকে নিয়ে গেছে, ট্রুলি এ রিমার্কেবল অ্যান্ড প্রেইজ ওর্দি ইনিংস ফ্রম লিটন দাস। সো দেখা যায় কি, আমরা আজকে লিটন দাসের অনেক সুন্দর একটা ইনিংস দেখছি, বাট আজকের ইনিংসটা লিটন দাসের অনেক ডিফারেন্ট ফ্রম দ্য আদার ইনিংস, বিকজ আজকে লিটন দাস তার ফুল ইনিংসে মাত্র 4 মারছে একটা, আর ছক্কা মেরেছে 5টা। দ্যাট মিনস লিটন দাস ওর ব্যাটিং অ্যাপ্রোচে অনেক বড় একটা চেঞ্জ আনছে আজকের ম্যাচটাতে, উইচ ইজ এ ভেরি গুড থিং, বিকজ আমরা জানি যে রিসেন্টলি লিটন দাসের পারফরমেন্স ভালো যাইতেছিল না, অ্যান্ড নট অনলি অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিং ভালো ছিল। সে ফিল্ডিংয়ের সময় বলার্সদের ভালো রোটেট করাইছে, সবাইকে অনেক সুন্দরভাবে রোটেট করাইছে। সো ও সব কিছু মিলায় আজকের ম্যাচটা অনেক দুর্দান্তভাবে বাংলাদেশ জিততে পারছে। যেরকম আরেকজনের কথা না বললেই না, সেটা হলো শামিমের কথা। শামিম এসে যেভাবে স্পিড অথবা অ্যাক্সিলারেট করছে ইনিংসটা, ইট ইজ ট্রুলি এ রিমার্কেবল অর ট্রুলি এ ভেরি গ্রেট ইনিংস ফ্রম হিম। দেখা যায় কি, শামিমকে যদি এখন আমার কাছে মনে হয় পার্সোনাল ভাবে যে ওকে যদি একটু টপ অর্ডারে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশের রানটা আরেকটু অ্যাক্সিলারেট হতো, বিকজ আমরা দেখতেছি যে টপ অর্ডার থেকে মানে টপ অর্ডার বলতে ওপেনিং পেয়ার থেকে রান আসতেছে, বাট মিডল অর্ডারে বাংলাদেশ গিয়ে একটু ঝিমা যায়, যেখানে তৌহিদ হৃদয় একটু ভালো ফর্মে নেয়। সো সেইখানে যদি কোনোভাবে শামীম হোসেন বা শামীম চৌধুরীকে যদি দেওয়া যায় খেলার জন্য, বা ওকে ওই স্ট্রাইকটা দেওয়া যায়, তো আই গেস দ্যাট উড বেনিফিট বাংলাদেশ অ্যাজ ওয়েল। অ্যান্ড অলসো দেখা যায় কি, লিটন দাস আজকে ক্যাপ্টেন্সি থ্রুতে যেভাবে বলারদের রোটেট করছে, যেরকম ফার্স্টে শরীফুলকে নিয়ে আসছে, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য থিংস আই শুড সে অ্যাবাউট শরীফুল ইজ দ্যাট শরীফুল মেবি অনেক আন্ডাররেটেড প্লেয়ার। কেন, অনেক প্লেয়ার্সের ব্যাপারে দেখা যায় তারা উইকেট পাইলে বা রান কম দিলে, ডট দিলে ওদের ব্যাপারে অনেক কথাবার্তা হয়, বাট আমার কাছে মনে হয় যে শরীফুল সবসময় কেন জানি একটু আড়ালেই থাকে, ডিসপাইট হিজ লাইক ভেরি গুড বলিং ফিগার্স ওভার দ্য ইয়ার্স সে করছে। সো শরীফুল অ্যামেজিং বল করছে, রিশাদ হোসেন 3টা উইকেট নিছে, ভেরি অ্যামেজিংলি বল করছে। তারপর মোস্তাফিজুরকে ফার্স্টের দিকে নিয়ে আসা হয়েছে আজকের ম্যাচে, উইচ ওয়াজ এ ভেরি গুড ডিসিশন, বিকজ উই অল নো যে মোস্তাফিজুর কতটা ফিয়ারসিভ হয়ে যায় যখন ব্যাটসম্যানদের পিঠ দেয়ালে ঠেকে যায়। তো অল টুগেদার আজকের ম্যাচটা অনেক এক্সিলেন্ট হয়েছে বাংলাদেশের। সো দেখা যায় কি, আমরা যেরকম সবসময় খারাপ দিনে বাংলাদেশের সমালোচনা করি, সো অ্যাট দ্য সেম টাইম আমাদের এই দিনগুলো বাংলাদেশের প্রশংসা করা উচিত। আজকে যেরকম ব্যাটিং থেকে বোলিং, ফিল্ডিং সবকিছু বাংলাদেশের এক্সিলেন্ট ছিল, অ্যান্ড আই হোপ যে বাংলাদেশ এই রিদমটা ধরে রাখবে অন দ্য থার্ড টি-20, অ্যান্ড উই ক্যান ব্রিং এ ভিক্টরি অর এ ট্রফি from the Sri Lanka, and yeah, that will be all for me today. Thank you again for watching, everyone.